ঈদের দিন বৃষ্টির কারণে কিছুটা ভাটা থাকলেও আবহাওয়া অনুকূলে আসায় কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি আরও বেড়েছে। জনসমুদ্রে পরিণত হয়েছে দীর্ঘ ২২ কিলোমিটারের এই সমুদ্র সৈকত। কেউ লোনা জলে গা ভাসিয়ে মেতেছেন ঢেউয়ের মিতালিতে, কেউ বা প্রিয়জনের হাত ধরে বালুকা বেলায় হাঁটছেন আনমনে। অনেকে আবার উত্তাল সমুদ্রে ওয়াটার বাইক বা স্পিডবোটে ঘুরে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ সৈকতের দোলনায় দুলছেন আয়েশে। নীল আকাশে উড়ছে রঙিন ঘুড়ি, আর সৈকতের বেঞ্চে বসে সমুদ্রের গর্জন উপভোগ করছেন অনেক পর্যটক। কুয়াকাটা এমন একটা স্পট যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটাই দেখা যায়। সাগর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুরে তারপরে আমরা সূর্যাস্ত দেখে চলে যাব। বারবারই আসতে মন চায়। কুয়াকাটা আমার অনেক বেশি ভালো লাগে। সবথেকে বেশি আমার ভালো লাগে হচ্ছে সমুদ্রের ঢেউ। এদিকে পর্যটকদের এই বিপুল উপস্থিতিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রাণ ফিরেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। অধিকাংশ হোটেলেই পর্যাপ্ত বুকিং থাকায় স্বস্তিতে রয়েছেন হোটেল মোটেল মালিকরা। লোক যা হয়েছে কম বেশি আমাদের বেচা বিক্রি ভালো হয়েছে ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণ পর্যটনের সমাগম হচ্ছে, আমরা খুব খুশি এবং আমরা আশাবাদী যে আরো পর্যটক আসবে। ঈদের পরের দিন মানুষ আসতে শুরু করেছে এবং প্রায় হোটেলেই মোটামুটি বুকিং আছে, আগামী দিনও বুকিং আছে। পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। যে আমাদের বিভিন্ন স্পটগুলো রয়েছে সব জায়গায় আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ফোর্স মোতায়েন রয়েছে। বিশেষ করে সকালবেলা যেখানে সূর্যোদয় হয় গঙ্গামতির চর কাওয়ার চর, ওখানে আমাদের ভোর ৫টা থেকেই আমাদের পুলিশ থাকে। অন্যদিকে সাগরের নোনা জল কিংবা বালুচর কক্সবাজার সমুদ্র সৈকত যেন লোকে লোকারণ্য। ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে পূর্ণতা পেয়েছে সৈকতটি। নীল জলরাশির উত্তাল ঢেউয়ে গা ভাসিয়ে কেউ মেতেছেন আনন্দ উল্লাসে, কেউ আবার সমুদ্র সৈকতের বালুচরে আনন্দ করছেন। ঈদের ছুটিতে ঘুরতে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা সবাই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল দিয়ে আইছি, অনেক এনজয় করতেছি। আমরা আজ এসেছি, আগামীতেও আবার আসবো। প্রকৃতি আর সমুদ্রের এই মিতালি উপভোগ করতে পর্যটকদের এই স্রোত চলবে আরও কয়েকদিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাজিদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।